নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি লাকড়ির চুলায় ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চুলা জ্বালিয়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি ডিম, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে ডিমটা ঝুরি ভাজা করে নেব। ডিম ঝুরি ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, 3 রকমের ক্যাপসিকাম, সাথে গাজর। তো আপনারা কেউ চাইলে অন্যান্য সবজিও আরও রাখতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়েছি, নাড়াচাড়া করে সবজিটা ভেজে নেব। মিনিট 3 ভাজার পর নামিয়ে নিয়েছি, এতটা কড়া করে ভাজিনি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, মিহি করে কেটে রাখা আদা কুচানো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা, নাড়াচাড়া করে ভেজে নেব। ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চালটা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। মিনিট 4 পর দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল। চালের থেকে ডবল পরিমাণ জল। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি ঢাকনা নামিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, তো আমার লবণটা দিতে মিস হয়ে গিয়েছিল। এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা ডিম, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে চিনি দিয়েছি। নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নেব। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সয়া সস, কেউ চাইলে চালটা ভাজার সময় ফ্রাইড রাইস মশলাটাও অ্যাড করতে পারেন। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার চিনি গুঁড়া চাল দিয়ে ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।